বর্তমান তৃণমূল ত্যাগী রাজ্যসভায় মনোনয়ন পেশ করলেন গতকাল শুভেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ বড়াইক। তারা মনোনয়ন পেশ করলেন। মনোনয়ন পেশের সময় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী এবং বিজেপি রাজ্য সভাপতি। তাৎপর্যপূর্ণভাবে মনোনয়ন পেশে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সহ গোটা মন্ত্রিসভা। মনোনয়ন পেশের আগেই উপস্থিত হয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সকলকে নিয়ে বৈঠক করায় মনে হয়েছে পরিবারের মধ্যে রয়েছেন, এমনটাই প্রতিক্রিয়া দিয়েছেন সুস্মিতা দেব। বর্তমান সমীকরণে শুভেন্দু শেখর রায়দের ফের রাজ্যসভার সাংসদ হওয়ার শুধু সময়ের অপেক্ষা। যদি কেউ কন্টেস্ট না করেন সেক্ষেত্রে শুক্রবারই তারা সার্টিফিকেট পেয়ে যাবেন। 8 তারিখে এই দল যদি আবার ক্ষমতায় আসতো তাহলে আপনারা তো জানতে পারতেন না এই ধরনের করাপশন আছে, ফলে আপনারাও তো থেকেই যেতেনই, মানে যেহেতু জানতে পারছেন না। সি বাট অবভিয়াস, আমি নিজেকে বুঝাতে পারছি না যে একজন ভয়েস রেকর্ডিং দিবে না কেন, সুমিত রায়কে পাওয়া যাচ্ছে না কেন। এগুলো তো সব 4 তারিখের পরের ইনসিডেন্ট বলছি তো। সো আমারও তো একটা বিবেক আছে। আসামের রাজনীতি এখনও আপনার বাবার নামে অনেকটা হয়, তারপরে আপনি তৃণমূল করেছেন, এখন বিজেপি। এই 3টে দলের মধ্যে আপনার সবচাইতে কাকে ভাল লাগে? সি ইট ইজ ভেরি সিম্পল। যে কংগ্রেস দলটা আমি করেছি এবং সন্তোষ মোহনদেব প্রয়াত নেতা করেছেন, সেই কংগ্রেস দল আর নেই। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তৃণমূলে এসেছি। আই এম অন রেকর্ড সেইং দ্যাট। হাওয়াই চটি, সুতির শাড়ি, কালীঘাটের একটা রুম। 4 তারিখের পরে হেলিকপ্টার থেকে প্লেন থেকে কি। সো দ্য কোয়েশ্চেন ইজ কাকে আমি পছন্দ করি, এই প্রশ্নটা এখন প্রাসঙ্গিক নয়। এখন প্রশ্নটা হলো দ্যাট প্রাইম মিনিস্টার ইজ নরেন্দ্র মোদী। অর্থাৎ জটিলতার কিন্তু থেকেই গেল। রাজনৈতিক মহল একাধিক প্রশ্ন তুলছে। যদিও তৃণমূল কংগ্রেস ত্যাগ করেছিলেন এই 3 জন আগেই, শুধু তৃণমূল কংগ্রেস নয়, একেবারে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন শুভেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ বড়াইক। মাত্র 96 ঘন্টার মধ্যে রাজ্যসভার সদস্য পদ এরা ত্যাগ করেছিলেন। এরপর এরা আনুষ্ঠানিকভাবে প্রথমে বিজেপিতে যোগদান করেন। বিজেপি রাজ্য সভাপতির হাত থেকে দলীয় পতাকা নেন এবং তার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বিজেপি এদের নিজেদের ছেড়ে যাওয়া আসনেই কিন্তু বিজেপির প্রতীকে এদেরকে প্রার্থী করে। গতকাল নিজেদের মনোনয়ন এরা পেশ করেন। আর এই নিয়ে কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূল দুপক্ষের কি বক্তব্য, পরপর দেখুন। কিছু খুব ভালো হয়েছে। এখন আমি খালি একটাই প্লিজ উপদেশ দেব যে এত তাড়াতাড়ি বোধোদয় যখন হলো রেজাল্টের পরে, তখন আপনি বিজেপিতে থেকে আসুন। আপনারও আসামে, আপনি তো আসামে থাকছেন, আসামেও তত তাড়াতাড়ি আপনার বোধোদয় হবে আশা করি। একটা দল হচ্ছে সমষ্টি, বিভিন্ন মানুষের সমষ্টি, এবং সেখানে যার অভিমত ব্যক্ত করার সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে। বিজেপি দল কি করবে, কাকে নেবে কি নেবে না, কি করবে, এটা সম্পূর্ণ তাদের অভ্যন্তরীণ বিষয়। এই বিষয়ে আমরা যারা তৃণমূল কংগ্রেস, এই বিষয়ে আমরা তো কোনো মন্তব্য বা টিপ্পণী দিতে পারি না। যেই 3 জন রাজ্যসভার সংসদ ছিলেন তারা কেন ছেড়েছেন, তাদেরকে বিজেপি কেন নিয়েছে এবং পরবর্তীকালে তারা কেন নমিনেশন পেয়েছেন, এই ব্যাপার থেকে আমরা সম্পূর্ণ আলাদা। এই যে কিছু সাংসদরা এনসিপিআইতে চলে গেলেন, সেটা কেন গেলেন ওরা বলতে পারবেন, কিন্তু আমরা একবার নয় বারবার বলছি আমরা তৃণমূল কংগ্রেস এবং আমরাই তৃণমূল কংগ্রেস থাকব। তৃণমূল কংগ্রেস হয়ে মানুষের স্বার্থকে সামনে রেখে আমরা লড়াই যেটা করার সেটা প্রকৃত অর্থে আমরা লড়াই করে যাব। বিজেপি শীর্ষ নেতৃত্ব যদিও অন্য কথা বলছে। একেবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি শুরুর দিনই বলে দিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তার বিরুদ্ধে কোনো অভিযোগ আপনারা করবেন না। শ্রমিক ভট্টাচার্য বলছেন এই 3 জন এরা কিন্তু গুণীজন, এদের নামের আগে তৃণমূল ত্যাগীর মতো বিশেষণ বসানোই উচিত নয়, কারণ নেতার থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। বিজেপি তৃণমূলীকরণ হবে না। নির্বাচনের আগে আমি যেমন বামেদের কাছে ভোট চেয়েছিলাম যে এই অচল অবস্থার অবসান করুন, তৃণমূল নামক এই হিংস্র জনগোষ্ঠীটাকে ক্ষমতা থেকে সরিয়ে দিন, তারপরে যে যার পতাকা তুলে নেবেন হাতে। তেমন তৃণমূলের উদ্দেশ্যেও বলেছিলাম যারা চাকরি বিক্রি করেননি, চাকরি কেনেননি, সিন্ডিকেটে অংশগ্রহণ করেননি, নিরাপরাধ মানুষকে রক্তাক্ত করে দেননি, যারা গণতান্ত্রিক ব্যবস্থাকে লুঠে বা মানুষের অধিকারগুলোকে
বাজেয়াপ্ত করাতে অংশগ্রহণ করেননি, যারা বিপরীত পরিস্থিতিতে থেকে নিজেদের ঘাম রক্ত দিয়ে অপ্রাসঙ্গিক মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দেওয়ালে লিখে থেকে প্রাসঙ্গিক রেখেছিলেন, তারা নিশ্চয়ই এই তৃণমূলের জন্য লড়াই করেননি। তৃণমূল হচ্ছে কুচকুচে সাদা আর ধবধবে কালো। তৃণমূল সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো। তৃণমূল এখন নির্মূল, মানুষ তৃণমূলের কোনো আলোচনা শুনতে চাইছে না। বিজেপির জন্য তৃণমূলের দরজা বন্ধ, কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে নেতার থেকে দল বড়, দলের চেয়ে দেশ বড়। বিজেপি ক্রমাগত কলেবরে বাড়ছে। প্রধানমন্ত্রীর স্বপ্ন সফল করার জন্য 2/3 সংখ্যাগরিষ্ঠতা সংসদের উভয় কক্ষেই তাঁদের প্রয়োজন। আর তৃণমূলের প্রাক্তনী তো তাঁদের এখনকার মুখ্যমন্ত্রী, এমনটাই মন্তব্য করছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। আপনার পার্টি থেকে বারবার বলা হচ্ছে যে তৃণমূলকে নেব না, এক্ষেত্রে কি বলবেন? তৃণমূলের প্রাক্তনী আমাদের মুখ্যমন্ত্রী আছে, আমাদের পার্টির বিধানসভার নেতা, বাংলার মুখ্যমন্ত্রী। যোগ্যতা, স্বচ্ছতা পার্টি নেবে, এটা কোনো পার্টির সংবিধানে লেখা নেই কাউকে নেব কি নেব না। ভারতবর্ষে বিজেপি আজ বেড়েছে, বিভিন্ন দলের যোগ্য লোকেদের নিয়েছে, তারা স্বেচ্ছায় আজকে বিজেপিতে এসেছেন। আমাদেরও রাজ্যসভাতে মেজরিটির দরকার আছে, যাতে মাননীয় প্রধানমন্ত্রী হাত খুলে কাজ করতে পারেন। আর পার্টি তাকে স্বীকৃতি দিয়েছে, তারা নিজের পদেই যাবেন, খালি আমাদের আসনে বসবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।